আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাকে কি কখনো বলা হয়েছে তুমি এটা পারবে না? এই কথাটা শোনার পর কত মানুষ থমকে গেছে জানেন? কিন্তু ইতিহাস বলে, যাদেরকে সবচেয়ে বেশি অসম্ভব বলা হয়েছে তারা একদিন সেই অসম্ভবকে সম্ভব করেছে। আজ যদি আপনার স্বপ্নটা খুব বড় মনে হয়, তাহলে মনে রাখবেন, মানুষের জীবনে অসম্ভব বলে কিচ্ছু নেই। অসম্ভব শুধু তখনই হয় যখন আপনি চেষ্টা করা বন্ধ করে দেন। আজকের আমাদের গল্পের নাম হলো মানুষের জীবনে অসম্ভব বলে কিচ্ছু নেই। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। ভোরের আকাশ তখন অর্ধেক ঘুমিয়ে, সূর্য উঠতে চাইলে তাকে আটকে রেখে দিচ্ছিল। ঠিক সেই সময় গ্রামের ভাঙাচোরা বাড়িটা থেকে বেরিয়ে এলো একটি ছেলে। তার নাম ছিল রুদ্র। পায়ে ছেঁড়া স্যান্ডেল, গায়ে পুরানো জামা, কিন্তু চোখে ছিল তার অদ্ভুত দৃঢ়তা। সেও জানে আজ না হোক কাল সে পারবেই। রুদ্র জন্মেছিল একটি দরিদ্র পরিবারে। তার বাবা ছিলেন দিনমজুর আর মা বাড়িতে কাজ করতেন। সংসারের অভাব ছিল নিত্য সঙ্গী। এমন দিন এমনও গেছে যে যখন তাদেরকে একবেলা খেয়ে ঘুমাতে হয়েছে। কিন্তু সেই অভাবে কখনো রুদ্র স্বপ্নকে মেরে ফেলতে পারেনি। ছোটবেলা থেকেই তার একটি স্বপ্ন ছিল, সে বড় হয়ে বড় কিছু করবে। এমন কিছু করবে যাতে পরিবারকে আর কষ্ট না করতে হয়। রুদ্র স্কুলে খুবই মেধাবী ছাত্র ছিল, কিন্তু অভাবের কারণে বই খাতার জোগাড় করা ছিল যুদ্ধের মতো। বন্ধুদের নতুন ব্যাগ, নতুন বই দেখে তার বুকটা হু হু করে উঠত। তবু সে হাল ছাড়েনি। পুরানো বই, ছেঁড়া খাতা, শিক্ষকের দেওয়া উৎসাহ তাকে আরো শক্তি দিত। জীবন শুধু কষ্টে থেমে থাকেনি, একসময় পরীক্ষাও নেয়। রুদ্র যখন নবম শ্রেণীতে পড়ে, তখন তার বাবা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কাজ বন্ধ হয়ে যায়, সংসারের সব দায় এসে পড়ে রুদ্রর কাঁধে। অনেক সবাই বলছিল, পড়াশোনা ছেড়ে দে, কাজ কর, ভালো হবে। কেউ কেউ আবার কঠিন কথা বলছিল, এই অবস্থায় বড় স্বপ্ন দেখা বোকামি। সেই কথাগুলো রুদ্রর মনের গভীরে দাগ কেটে দিয়েছিল। অনেক রাতে সে একা বসে কেঁদেছিল। মনে হচ্ছিল হয়তো তার স্বপ্নটা অসম্ভব। ঠিক তখনই তার ঘরে মায়ের একটি কথা তার মনে গেঁথে যায়, কষ্ট বড় হলে স্বপ্নকে ছোট করিস না, বরং সাহসটা বড় কর। পরের দিন থেকে রুদ্র নতুন সিদ্ধান্ত নিল। দিনে সে ছোটখাটো কাজ করতে লাগলো। কখনো দোকানে কাজ করত, কখনো টিউশন পড়াতো, রাতে নিজের পড়াশোনা করত। চোখ জ্বলতো ক্লান্তিতে, কিন্তু মনের আশা জ্বলেছিল। সে নিজেকে বলতো, অসম্ভব বলে কিচ্ছু নেই, শুধু সাময়িক পরিশ্রমের নেশা। পরীক্ষার দিনগুলো ছিল আরো কঠিন। বিদ্যুৎ না থাকায় কেরোসিনের আলোতে পড়তো। যখন বইয়ের পাতা ঘুমিয়ে আসতো, তখন আবার পড়ার শুরু করতো। চারপাশে তাকে মানুষরা অবহেলা করতে শুরু করলো। তখনই সে নিজেকে ভেতর থেকে আরো জেদ খুঁজে পেত। অবশেষে এলো ফলাফল। রুদ্র খুব ভালো করলো না, অসাধারণ। সে বৃত্তি পেল। সেদিন সে প্রথমবার আনন্দে চোখে জল এসেছিল। তার মা তাকে জড়িয়ে ধরে কাঁদছিল, বাবা দুর্বল শরীরে হাসছিল। সেদিন রুদ্র বুঝেছিল, কষ্ট কখনো বৃথা যায় না। কিন্তু এখানে গল্প শেষ নয়। বড় হয়ে শহরে পড়তে গিয়ে আবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলো। শহরে ছেলেদের আত্মবিশ্বাস, আধুনিকতা সবকিছুই তাকে ছোট করিয়ে দিত। অনেক সময় মনে হতো সে এখনো মানিয়ে নিতে পারবে না। কিন্তু কেউ কেউ বলছিল, গ্রাম থেকে এসে সব জায়গায় টিকে থাকা অসম্ভব। রুদ্র তখন নিজেকে একটি কথাই বলতো, অসম্ভব মানে এখনো সম্ভব হয়নি, কিন্তু হবে। সে নিজেকে তৈরি করতে লাগলো, ভুল করতো, শিখতো, আবার এগিয়ে এলো। ধীরে ধীরে সে নিজের জায়গাটা তৈরি করলো। একদিন সেই রুদ্র সামনে দাঁড়িয়ে সে নিজের সাফল্যের গল্প বলল। যে গল্পে ছিল কোনো শর্টকাট ছিল না, শুধু নিছক পরিশ্রম, অটুট বিশ্বাস ছিল। বছরের পর বছর পার হতে লাগলো। রুদ্র নিজের পায়ে দাঁড়ালো। তখন সে নিজের কাজ করছিল। গ্রামে ফিরে যাওয়ার পর সে ভাঙাচোরা স্কুলটার দিকে দাঁড়িয়ে সে শিশুদের বলছিল, তোমরা কেউ নিজেদের ছোট ভাবো না, মানুষের জীবন অসম্ভব বলে কিচ্ছু নেই। পরিস্থিতি যতই কঠিন হোক, স্বপ্নটা যদি বাঁচিয়ে রাখো, তাহলে একদিন না একদিন তোমরা প্রমাণ করবেই অসম্ভব শব্দটা শুধু ভয়ের নাম। আজ রুদ্র সফল,
কিন্তু তার কাছে সাফল্য মানে টাকা বা নাম নয়। তার কাছে সাফল্য মানে হাল না ছাড়া, ভেঙে না পড়া, আবার উঠে দাঁড়ানো আর নিজের উপরে বিশ্বাস রাখা। কারণ সে জানে মানুষের জীবনে অসম্ভব বলে কিচ্ছু নেই, যতক্ষণ না সে নিজে হাল ছাড়ে।